মক্কার জমিনে আম্মাজান ঘুরে বেড়াচ্ছেন খালি পায়ে। মক্কার মেয়েরা জিজ্ঞাসা করছেন, আমিনা, আমরা তো খালি পায়ে বেড়াতে পারি না, আপনি কি করে বেড়াচ্ছেন, গরম লাগে না? আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মক্কার মেয়েরা, আমি আমেনা বলছি, আমার পায়ের নিচে মক্কার জমিনটা গরম লাগে না, পাথরগুলো শক্ত পাথর, কাঁকরগুলো আমার পায়ের নিচে যেন নরম ইস্পান গধীর মতো লাগে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল রয়েছে মায়ের পরে। আম্মাজান আমেনা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর আম্মাজান আমেনা বুঝতে পারি আমার পেটে কচি রয়েছে, আমি কখনোই বুঝতে পারিনি আমার পেটটা ভারী হয় না, খেয়ে দিয়ে দমটা মোটা হয় না। ও মক্কার যুবতীরা, আমি আমেনা, আমার কোনো কষ্ট হয় না, আমার পেটে যে বাচ্চা রয়েছে আমি বুঝতে পারি না, খেয়েও কষ্ট হয় না, পরেও কষ্ট হয় না, বেরিয়ে কষ্ট হয় না, আমার দেহটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আমি সর্বদাই বড় সুন্দর লাভ করছি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দেয়, কত ইজ্জত দেয়, কত সম্মান দিয়েছে, তখন দুনিয়া আসেননি। আম্মাজান আমেনা আবে জামজাম কুয়া থেকে পানি আনার জন্য যাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর আম্মাজান, আমার বন্ধুর আম্মাজান পানি নিতে যাচ্ছে, কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে, ও জিবরাইল গিয়ে পানিটা উঁচু করে ধরো, আমার বন্ধুর মা আমেনার পানি নিতে যেন কোনো কষ্ট হয় না, আমেনার কোনো কষ্ট না হয়, যাও। আমেনা পানি নেওয়ার জন্যে যার একদল পাখির ঝাঁকা মাথার দিক দিয়ে উড়ে যায়, কিচির মিচির করে তাদের ভাষায় বলছে, ওরে দেখতে পাস, বেয়াদবি করবি না, ওই যে মানুষটা যাচ্ছে, যে মহিলাটা, ওই মহিলাটা বিশ্ব নবীর আম্মাজান, রাহমাতুল লিল আলামিনের আম্মাজান, যাকে না বানাইলে আমরা দুনিয়ায় পাখি পক্ষুল হইতাম না, সেই নবীর আম্মাজান আমেনা পাখিরা খবরদার যেন আমিনার মাথার উপর দিয়ে পাক খাবি না, তাহলে বিশ্ব নবীকে বেয়াদবি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যে নবীর ঘরের সামনে বসে আমরা জলসা শুনছি, দিচ্ছি, আহা, নবী আসলেন প্রত্যেকটা রাত। আল্লাহ নবীর আম্মাজান রাতের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন এসে বলে যায়, আমেনা, তোমার গর্ভে যিনি আছেন আর নাম আসমানি হলুম আহমাদি মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। আম্মাজানের ঘুম ভেঙে গেলেন, দেখা যায় নিচেই থেকে ঘরের চারিদিকে এত ভিড়, এত ভিড়, এত কলরহ। আমার ভাইরা, ঘরের চারপাশে আল্লাহর একদল কুদরতি রহমতি বাঘ, বাঘ, তারা সব চারদিকে থেকে তাদের ভাষায় তারা বলছে, আমেনা শুনতে পাচ্ছে, ও আমেনা, আমেনা, একবার দরজাটা খুলে দিন, আপনার কদমটা বাড়িয়ে দেন, আমরা দুনিয়ার মানুষ নয়, আমরা জঙ্গলের বাঘ নয়, আল্লাহর কুদরতি বাঘ, আমরা এসেছি আপনার কদমে একটু সালাম করে মাসাবা করে চলে যাব। আপনার ভাগ্য বড়, কপাল বড়, নসিব বড়, আপনি আখিরি জামানার নবীর পয়গম্বরের আম্মাজান, আমরা আপনার কদমে চুমাকে চলে যাব। বিশ্ব নবীর মার কদমে চুমাকে আমাদের জীবনকে ধন্য করবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন বাচ্চা বেলায়, শিশু বেলায়। একদিন আমার নবী হেঁটে হেঁটে যেদিকে জঙ্গল পাহাড় সেদিকে যাচ্ছে, আর আবু জেহেল ওই পথে যাচ্ছিল, চিনতে পেরে গেছে, আব্দুল্লাহর বেটা, হে মোহাম্মদ কোথায় যাচ্ছ? ওদিকে জঙ্গল, বাঘে খেয়ে ফেলবে, এসো আমি তোমাকে আমার ঘোড়ায় করে নিয়ে। সেদিন কি দয়া হলো, ঘোড়ার করে বসালেন পিছনে, ঘোড়ার পিছনে বসালেন, আর ঘোড়া যায় না, হাঁটে না, চলে না। আবু জেহেল ঘোড়াকে বলছে, ঘোড়া
চলো চলো চলো। ঘোড়ার জবান খুলে গেল। বাদশা জাহাপানা, আপনি যে মানুষটাকে ঘোড়ার পিঠে ওঠালেন বসালেন, ওই মানুষটাকে হয় নামিয়ে দেন নাই সামনে নেন। আমি ঘোড়া হাঁটবো, নইলে আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি পাটা তুলব না। কেননা যাকে না আল্লাহ বানাইলে দুনিয়া কুল কায়নাত হতো না। সেই মহান নবী, মহান নেতা, আখিরি জামানার পয়গম্বর আজকে আপনার পিছনে থাকবে, বিয়াদবি করবে, অসম্মান করবে, আমরা সহ্য করতে পারবো না। আমাকে মারতে মারতে যদি এখানে মেরে ফেলে দাও, আমি যদি নিহত হয়ে যাই, মরে যাব, তবু মুহাম্মাদের আমি অসম্মান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, বাবা মুহাম্মদ আমার সামনে এসো তো। আল্লাহ রসুলের সামনে বসালেন। ওই ঘোড়াটা এত জোরে দৌড়তে লাগলেন, দ্রুত বেগে দৌড়ে দৌড়ে আমার আম্মাজান আমিনার ঘরে পৌঁছে গেলেন। আবু জেহেল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে নামিয়ে দিয়ে বলছে, আমেনা, তোমার বেটা মুহাম্মাদের খবর কি রাখো না? আজকের যে জংলার দিকে যাচ্ছিল, আমি না থাকলে কে বাঘে খেয়ে নিত। আজ আপনাদের বিশ্বাস হয় নবীকে বাঘে খাবে? কখনো খায়? আবু জেহেল বলছে, আমি না থাকলে বাঘে খেয়ে নিত। আমিনা শুনে মুচকে হাসে। আবু জেহেল বলছে, আমেনা আমার কথা শুনে তুমি হাসছো, মস্কারা করছো? ও আবু জেহেল, শুনিলেন জেনেন, আজ আমার কসি মুহাম্মাদের বাঘে কোনোদিন খাবে না। প্রত্যেকটা রাত আল্লাহ পাকের একদল বাঘ আমার রাতের বেলা আমার ঘরের চারিপাশে তারা আমার কাছে ডাকতো আমার সঙ্গে দেখা করার জন্য। আমার কদমে মসাবা করে তারা চলে যেত। আর আজকে তুমি বলছো আমার মুহাম্মদকে বাঘে খাবে, এটা তোমার ঝুট কথা, মিথ্যা কথা, বাজে কথা। এই জন্যে হাসলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, তোমার ভাইপো মোহাম্মদ কেমন বলো তো? বলছে, আমার ভাইপো মোহাম্মদের মতো আরব রাষ্ট্রের একটাও জন্মায়নি, আর জন্মাবে না। এত ভালো ছেলে। তা ভালো, তা ভালো, খুব ভালো। মক্কার লোকেরা আমার রাসূলুল্লাহর কাছে কলমা পড়েনি, তখন তারা আমানত টাকা গচ্ছিত রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন, সত্যবাদী, বিশ্বাসী, আলামিন বিশ্বাস করেছিলেন, তারা রেখেছিলেন। আবু জেহেল বললেন, আমার ভাইপোর মতো মানুষ আর এই পৃথিবীতে একটাও জন্মায়নি, আর জন্মাবে না। ভালো কথা। কিন্তু রাসূলুল্লাহর বয়স যখন 25 হয়ে গেল, 25 থেকে 40 হয়ে গেল, আল্লাহর কোরআন আল্লাহ দান করলেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, এই কোরআন, এই ইসলাম, এই প্রচার করার দায়িত্ব তোমাকে দিলাম। ওরা তোমাকে মারবে, ধরবে, পিটবে, মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দেবে, তথাপি তুমি ওদের কাছে ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যাই করুক, আমি আল্লাহ তোমার সাথে। আল্লাহ তরিয়ে নিলেন। আল্লাহ এই জন্যে কোরআনে বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা দুনিয়া তোরা অন্য কিছু দেখবি না, অন্য গুণে যাবি না, তোরা অন্য রঙে যাবি না, অন্য দিকে যাবি না। আমি আল্লাহ বলছি, তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ বান্দা, আমি আমার হাবিবকে তরিয়ে নিয়েছি, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদি তোরা, আমি আল্লাহ তোদের তরিয়ে নেব, চিন্তা নাই। আমার আল্লাহ পাক আমার হাবিবকে নিয়েছিল কেমন ভাবে তরিয়ে। ও আমার পেয়ারা ভাইরা, আবু জেহেল এই না করতে লাগলো, যেই না আমার নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইমানের দাওয়াত দিতে লাগলেন। এই ইমানের দাওয়াত দেওয়ার জন্যে আমার নবী মার খেলেন তায়েবের জমিনে, ওহুদের যুদ্ধে দান দান শহীদ করলেন। বেঈমান কাফের আবু জেহেল উটের নোংরা পচা নাড়ি ভুড়ি আমার নবীর শরীরে চাপিয়ে দিলেন। তার কারণ হলো ইসলামটাকে তারা মিথ্যা ভাববে, 2 নম্বর করে দেবে, আমার রসুলকে 2 নম্বর করে দেবে। আমার আল্লাহ বলছে, এই আবু জেহেল হয় না, হবে না, হতে পারে না, কখনো হয়নি।
আমি আল্লাহ পাক আমার ইসলামটাও মনোনীত, আমার হাবিবটাও মনোনীত, আমার ধর্মটাও মনোনীত। আমি আল্লাহ পাক আমার আদমকে বানিয়েছি আমার মনোনীত। আমি তাদের বাঁচিয়ে নেব, তোরা কেউ ক্ষতি করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আল্লাহ বলছে অন্যদিকে কোনো দিকে তাকাবি না, আমি আল্লাহ আমার হয়ে যা। বিপদ মুসিবত যা হবে তোরা আমার থেকে সরে যাবি না। একটু যদি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, তখন খুব ঘন ঘন আল্লাহ আল্লাহ করি, আর মুসিবত থেকে উদ্ধার পেয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। এরকম আছি আমরা, হ্যাঁ এরকম আছি। আমার ভাই এমনি এই ইসলাম পাননি, এমনি এই মাদ্রাসা পাননি, সেই কথাই বলার জন্য আমি এত দূর পর্যন্ত চললাম। সংক্ষেপ দু চারটে কথা বলে যাব। আমার রাসূলুল্লাহ কারো কাছে ধর্মের জন্যে পিস্তল নিয়ে যায়নি, কামান নিয়ে যায়নি, লাঠি নিয়ে যায়নি, বন্দুক নিয়ে যায়নি, বোম নিয়ে যায়নি। নিয়েছিলেন আমার নবীর আদর্শ, রহমতের নবী, মায়ার নবী। দয়া ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। তা দেখে কাট্টা কাফেরেরা তারা ঈমান এনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। রসুল কারকে হিস্সাপরায়ণ হয়ে কথা বলেনি। ভাই আমার দোস্তেরা, আজকের নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 900 বছর। একটু বলতে হয় 900 বছর বেঁচে ছিলেন, একটা দুটো বছর নয়। 900 বছর বেঁচে মাত্র 59 জন মানুষ মুসলমান হলো। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এতদিন আমাকে বাঁচালেন আর এত হেদায়েতের কথা বললাম, মাত্র 59 জন মানুষ হেদায়েত হলো, আর বাদ বাকি হলো না। আল্লাহ বলছেন, এই নূহ আমি দুনিয়াকে প্লাবন দেব, শেষ করে দেব, তুফান দেব। আল্লাহ আমার উপায় কিস্তি বানাও, কিস্তি তৈরি করো। খুব সংক্ষেপ করে বলছি, কিস্তি বানালেন, বিশাল বড় কিস্তি। এখন নূহ আলাইহিস সালামের জামানায় যে জালেম বাদশাহ, সে বলল এ কিস্তি না, নূহুর মাথা হ্যান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখান না আছে পানি, না আছে সাগর, না আছে সমুদ্র, অথচ কিস্তি বানিয়েছে, শুকনো জায়গায় চালাবে কি করে? এই কিস্তিটাকে তোমরা পায়খানা হিসাবে ব্যবহার করো। আমি বাদশাহ হুকুম দিলাম, এই কিস্তিতে যদি কেউ পায়খানা না করে সমাজচ্যুত করে কারারুদ্ধ করব, সমাজচ্যুত করব। কথা বুঝলেন? এক 80 বছরে বুড়ি লাঠি ধরে ধরে বলে, যদি নূহুর কিস্তিতে পায়খানা না করা হয় তাহলে আজীবনকাল কারাগারে, তা অন্তত পায়খানা করে আমি সুস্থভাবে বাঁচতে চাই, ভালোভাবে। এখনও লাঠি নিয়ে উঠতে 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 সিঁড়িবে, একেবারে গা টলে মাথা টলে, 80 বছর বয়স তো, পা টলে পড়ে গেলেন কিস্তির ভিতরে, একদম গলা পর্যন্ত পায়খানায় ঢুকে গেল। ওই 80 বছরে বুড়ি হয়ে গেল 16 বছরে একটা ছুঁড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এসব কার দ্বারাই হয়েছে? এই কথা বলেন, কে করেছে? এই জোরে বলেন, কে করলেন? আল্লাহ। একটু কথা বলেন নাকি আমি একলা ওয়াজ করবো? আপনারা একটু ওয়াজ করেন আমার সঙ্গে। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি পায়খানায় ভরে গেলেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ কি হাল, কি হচ্ছে, ওরা কি করছেন? আল্লাহ বলছেন, নূহ চিন্তা করো না, আমি তো আছি। এত ঘামড়াও কেন, মাথ ঘামড়াও, কোনো চিন্তা নেই, আমি তো আছি। একেবারে 80 বছরে বুড়ি 16-17 বছর বয়সে ছুরি হয়ে গেল। আর ওই পায়খানা সব দেশের লোকে মাখা শুরু করলো। জন্মরোগ, কুষ্ঠব্যাধি, যে রোগে জীবনে ডাক্তার সারাতে পারে না, জন্মরোগ, সেই সব রোগ সেরে যাচ্ছে। আর নেই পায়খানার কিস্তি, পরিষ্কার হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে ব্যারেলে করে, ড্রামে করে সব বয়ে বয়ে কোথায় থেকে সে লেক চলে চলে যাচ্ছে। আল্লাহ বলছে, নূহ দেখেছো, দেখেছো? আল্লাহ বহুত শুকরিয়া আপনার দরবারে, আলহামদুলিল্লাহ। আপনি কি না পারেন? নূহ কারা পরিষ্কার করলো? আল্লাহ পাক যারাই নোংরা করলো তারাই বলে, হ্যাঁ আমি আল্লাহ এমন তাগ লাগাচ্ছি, আল্লাহ পাক আমি এমন তাগ লাগিয়ে দিয়েছি, ও যারাই নোংরা করেছে না তারাই পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়ে একদিন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে, বাংলা ছোট্ট ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া। ছেলে পুলেরা ঘর করে, দেখেননি খেলার ঘর? এই এটা আমার রান্নাঘর, এটা আমার শোবার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে আপনার ঘেরা। তো ওই রকম একটা ঘরে একটা বুড়ি বসে বসে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ।
নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, বুড়িমা তোমার বাপ ঘর কোথায়? বলছে, এই তো আমার ঘর, এই তো ঘর, যে কটা দিন আছি এইভাবেই যাবে। ওমা, দুনিয়াতে আল্লাহ পেলাবন দেবে, তুফান দেবে। বলছে, কবে বাবা সেটা? তোমার উপায়? বলে, আমার আল্লাহ আমাকে একটা কিস্তি বানাতে বলে, যে আমি কিস্তি বানাচ্ছি। বলে, আল্লাহ চাই তো বাবা, একটু তুলে নিস আমারে, একটু মনে রাখিস। পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ বা কেমন প্লাবন দিলেন! আহা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের বিবি রান্না করেন, জ্বলন্ত চুলো, দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত চুলো থেকে পানি ওঠা শুরু হয়, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়। একদিকে আসমান থেকে পানি হয়, জমিন পুড়ে পানি বার হয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই সময় নিজের বিবিকে, নিজের কলমা পড়াওয়ালাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে কিস্তিতে উঠে পড়লেন। কিস্তি ভাসতে লাগলো। নূহুর বেটা কেনানকে বলল, বাবা তোমার কিস্তিতে উঠে পড়ো, বেঁচে যাবে। নূহুর বেটা কেনান বলল, না, তোমার কিস্তিতে উঠবো না, দরিয়ায় যা পানি আছে দুনিয়া আমার হাঁটু এক হাঁটু হবে না। আল্লাহ বলে, নূহুরে আর একবার যদি তোমার ছেলের দিকে কিস্তি ফিরাও, তোমার ছেলেকে আহাল বলে পরিচয় দাও, আলিয়া ওলাদ বলে পরিচয় দাও, ও নূহু তোমার নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছে দেব। আল্লাহ পাকের সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি আলিমুল গায়েব, বুঝতে পেরেছেন, আমাকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, প্লাবন থেমে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের 70 ফুট পানি বৃদ্ধি হয়। নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল বুড়ি মহিলাটার কথা, স্মরণ ছিল না ওঠাবার সময়, বেখিয়াল হয়ে গেল। আল্লাহ পাক কথা দিয়েছিলাম নেব, কিন্তু মনে নাই। এখন আপনার বান্দি কেমন আছে জানি না। প্লাবন থেমে যায়। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় যেয়ে দেখছে সেই বুড়ি মহিলাটা এখনো বিদ্যমান, ওই ঘরে বেঁচে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, মা কেমন আছো? মা ভালো আছি বাবা। আপনি কি সেই নূহ নবী? বলে, হ্যাঁ মা। এখানে কতদিন আছো? বলে, সেই থেকে আছি বাবা। আল্লাহর বান্দি বুড়ি মেয়ে ছেলে বলছে, বাবা ও জামানার পয়গম্বর, কবে বাবা তুফান হবে, প্লাবন হবে, কদিন বাকি আছে? নূহ আলাইহিস সালাম বললেন, মা তুমি কি কিছুই জানো না? বলে, বাবা প্লাবন তো হয়ে গেছে মা। কবে প্লাবন হলো, কবে কি হলো বাবা? ঠান্ডা পানির বাতাস আমার গায়ে লাগলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বেশ জোরে হচ্ছে, খুব জোরে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, তাহলে বুড়ি মহিলাটা কার উপরে ভরসা ছিল? আস্থা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাকে রাখে তো থাকবো, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবো, আল্লাহ যদি মেরে দেয় তো মরবো। অন্য কারোর উপরে ভরসা ছিল না। আজকের আমার আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর বেঁচে 59 জন মানুষ হেদায়েত হলো। আর আমার নবী 63 বছর জীবনে ইসলামটাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সব জায়গায় আমার নবীর ওসিলায় পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই ইসলামের আলো পৌঁছতে দিকে আমার নবী কম কষ্ট করেনি। সাহাবায়ে রসুলরা, তাবিঈনরা, ইমামগণেরা, মুজাদ্দিদে জামানগণেরা ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা হবলেজ হয়ে যায়। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ তারা বড় পেরেশান হয়ে যায়। বুঝলে পেরেছেন আমার ভাইরা? আজকে আমাদের তো কেউ মারে না, ধরে না, কেউ না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, নূর নবী, হায়াতুন নবী। কেমন নবী? যে নবীর গায়ে মশা বসতো না, মাছি বসতো না, যে নবীর ছায়া জমিনে পড়তো না, যে নবীর গায়ের ঘামটা, পচিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ? কিছু মানুষ আছে নবীকে ছোট করে, নবীকে ছোট করে। কিছু মানুষ আছে, আপনি জানেন নবীকে
তাহলে একটু বলতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে এসেছি আপনার কাছে, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি বলো। হুজুর, আমার তো মনে হয় আমার বয়সের শেষ, আমি সংখ্যা দিতে পারবো না, তবে আমি তো মনে করি আমার বহুত বয়স হয়েছে। আমি একটা করে আসমানে আল্লাহর আকাশে, পশ্চিম আকাশে একটা তারা ভেসে উঠতো, ওই তারাটা নূরের তারা, জ্যোতির তারা। একবার উঠতো, আমি একবার দেখতাম, দেখতে 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 আমার ৭০,০০০ বছর পার হয়ে যেত। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার নজরের বাইরে যেত, আমি দেখতে পেতাম না, আমি ৭০,০০০ বছর দেখতে পেতাম না। অতএব এইটা আমি জিবরিল আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? ৭২,০০০ বার। আল্লাহর ফেরেশতা বললেন, ওই তারাটাকে তারা দেখে চাঁদ দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? তারার মাথায় কি দেখা যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর তারাটার গলায় একটা মতির মালা। বহুবার বলেছি, আজও বলছি, হুজুর কানে দুটো দোল, এই কটা দেখতে পেতাম। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আল্লাহর ফেরেশতা, ওই যে মাথায় টুপি দেখলেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার সাহাবী, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ এলেমের শহর, আমার জামাই হলো এলেমের শহরের দরজা। গোলায় যে মালাটা, ওই মালাটা অন্য কেউ নয়, ওটি হলো আমার খাতুনে জান্নাত, কলিজার টুকরা, আহালিল জান্নাত। আল্লাহ পাক আমার ফাতেমাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে। আমার বেটি ফাতেমা, দুই কানে দুটো দুল, ওই দুটো দুল হলো হাসান আর হোসাইন, ফাতেমার কলিজার টুকরা। আমি দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহ আমার পাঠান নাই, সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে আমি রাসূলুল্লাহ এই চারজনকে সঙ্গে করে সাথেই করে নিয়ে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদির জন্যে আল্লাহ পাকে সেজদায় পড়ে কাঁদতাম। জোরে বলুন। এরা বুঝতে পারে না, না কি বল, এখনো সুবহানাল্লাহ বলে দিতে হবে। তাহলে রসুল আমার দুনিয়ায় এখনো আসেননি, আমার আপনার মতো গুনাহগারদের জন্য নবী কেঁদেছিলেন চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে। হ্যাঁ আমার ভাইরা, সব কোথায় বলা যাবে না, খুব সংক্ষেপ। রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, তাহলে আপনার বয়সের কোনো তুলনা নাই। আদম আলাইহিস সালামকে বানালেন আমার নবীকে বানাবার পরে, সর্বপ্রথম আমার নবীকে তৈরি করে তারপরে পরে যা কিছু আল্লাহ বানালেন। এবার নবীর বয়স কত জিবরাইলও বলতে পারলেন না, সে আল্লাহ পাক জানে। বুঝলেন আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের চওড়া, কিন্তু নিজেরাই কপাল ফাটিয়ে দিচ্ছি, আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি। একটু আলোচনা করি। আল্লাহ রসুলের দরবারে কয়েকজন সাহাবী এসে হাজির, একটু শোনেন। হুজুর, হুজুর, আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে কিছু ইহুদিরা, খ্রিস্টানেরা। আমার নবী কি বলছেন? এই, ওরা খ্রিস্টান হতে পারে, ওরা মুসলমান হতে পারে, ওরা মানুষ, পানির অপর নাম জীবন। দেন, আমার নবীর সিদ্ধান্ত, ওদের পানি আগে দেন, ওদের বাড়ি অনেক দূরে, ওরা ঘর সংসার ফেলে পানি নিতে এসছে, পানি আগে দাও। ওরা পানি নিয়ে নিস্তব্ধে ভালোভাবে নিরাপত্তাভাবে বাড়ি চলে যাক। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত। আমার রসুল ছিলেন শুধু মুসলমানের নবী, গোটা জাতির নবী, জীব জানোয়ারের নবী, সে অনেক কথা।
কারণ হুজুর বললেন যে ওদের পানি আগে দাও। এ কিছু মুসলমান বলছে জি আল্লাহ রসুলকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, অতএব আমাদের পানি আগে দিল না, সিদ্ধান্ত নিল ওদের পানি আগে দেবে, আমরা এই বিচার মানব না। এই শুনতে পাচ্ছেন তো কি বলছি, যে ও বিচার আমরা মানব না। তা ওমরের দরবারে যাই, সূক্ষ্ম বিচার করবেন। ওমরের দরবারে গেলেন, গিয়ে বলছেন হুজুর আমাদের বিচারটা করে দেন। কিসের বিচার? আল্লাহরই শান্ত বাবু। এখন এরা বলছে হুজুর এই বিচারের জন্য রসুলুল্লাহর দরবারে গিয়েছিলাম, তো রসুলুল্লাহ আমাদের পরে রায় দেয়নি। কিসের বিচার? হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছিল বাইরে থেকে কিছু ইহুদি অমুসলমান, তা আমরা রসুলুল্লাহকে বললাম যে ওরা পরে নেবে, আমরা আগে নেব। নবী বলছে না, ওরা দূরের লোক, ওদের আগে দাও। ওরা মানুষ হলে ওরা মানুষ, ওরা মুসলমান না হলে ওরা মানুষ, পানির অপার নাম জীবন, আমরা ওটা মানি না। আমরা হুজুরকে ভালোবাসি, হুজুর আমাদেরটা পানি আগে নিতে বলবে। ওমর বলছে হ্যাঁ। ওমরকে জেনেন? ওমরকে? হ্যাঁ। ওমর বলছে হ্যাঁ আমি তোমাদের বিচার করব, প্রস্তুত হও, পুরস্কার পাবে তোমরা, সত্যি ভালো করেছে। ওমর কি করছেন? ফারুকে আজম হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্গা তলোয়ার, চকচকে ধারালো তীক্ষ্ণ তলোয়ার এনে বাবা কি করলেন, কয়েকজন মুসলমান বসেছিলেন, ওমরের তলোয়ার থেকে কয়েকজন দৌড় মারলেন। যে কজন ছিলেন এক এক করে মাথা কেটে জমিনে জীবন্ত জীবদ্দশায় দিনের বেলা জবাই করে দিলেন। তোরা মুসলমানেরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আপনার দ্বিতীয় খলিফা মুসলমানকে হত্যা করেছে, খুন করেছে। নবী আমার চোপ দ্বিতীয় দিন বললেন হুজুর ওমর মানুষ খুন করলো, বিচার হবে না। হুজুর মানুষ খুন করলো ওমর, এর বিচার নাই। দ্বিতীয় দিন চোপ। তৃতীয় দিন ফের বললেন, আল্লাহ রসুল বলছে এই ওমরকে খবর দাও। ফারুকে আজমকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ওমর আসছেন। আল্লাহ নবী বলছে বাবা ওমর তুমি কি করছো বাবা? মুসলমানকে খুন করলে, মুসলমানকে জব করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন, মুসলমান যদি মেরে আল্লাহর জাহান্নামায় যেতে হয়ে যাব, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে আপনার সিদ্ধান্ত অ্যাভয়েড করা লোককে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত মানল না, আপনার সিদ্ধান্ত মেনে নিল না, আপনার চুক্তি মেনে নিল না, আপনার বিচার মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, আল্লাহর সিদ্ধান্ত মানল না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? জামানা পাল্টে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। ইমান তো কেনা বেচার সময় চলছে। দুটো কথা শুনে রাখ বাবা, দুটো কথা শোন, একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা। এই কমিটির লোকের কাছে চা চেয়েছি, তা কই গো বাবু? একটু পানি ঢালো গেছি। সালামেরি গজরাম, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। কার কথায় আহারে মোম, কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা
মহব্বত করে পড়েন। ও আলা আলে সাইয়্যিদিনা। আচ্ছা ওই ভাই এটা কি দক্ষিণ খড়গাছি তো? এখানে বল খেলা হয়, ফুটবল খেলা হয়। হ্যাঁ, 8 পার্টির হয়, মাঝে মাঝে 16 পার্টিরও হয়, 32 পার্টিরও হয়। আবার 32 দোকানে কত 64ও খেলা হয়। তো বল খেলা যখন মাঠে হয়, বল খেলা যারা করে তারা কি খেলা করে? লাথি মেরে, লাথি পায়ে লাথি মেরে জিতে যাবে। আর মাঠের চারপাশে গ্রামের মানুষ, আশেপাশে দূরে দূরস্তরের মানুষ শুনে মাঠের চারপাশে ঘিরে অত্যন্ত তাপ, 40 ডিগ্রি তাপমাত্রা, তবু দাঁড়িয়ে আছে বল খেলা দেখার জন্য। আর যেদিকে গোল হয়, গোল বলে চেল্লে ওঠে। আচ্ছা বলেন তো, ওরা যে লাথি মেরে এত কষ্ট করে ছুটে ছুটে খেলে জিতলো, সোনা জিতলো, রূপো জিতলো, মতিমুক্ত যা জিতলো তা কিছু দেয় না? সকলার 1 কাপ করে চা দেয় না? একটা করে পান দেয় না? একটা সিগারেট দেয়? ঘোড়ার ডিম কিচ্ছু দেয়? এই কথা হচ্ছে কেন? ওখানে কি হয়েছে? এত যদি গল্প করবে আমার কাছে এসো, আমি খুব বাজে লোক, বাজে লোক, অসভ্য সহ্য করতে পারিনি। আচ্ছা আপনারা বলেন, এই বল খেলার মাঠে দাঁড়িয়ে ভোট দিন তো কাটালেন, 1 কাপ চা দিল না, একটা সিগারেট দিল, একটা পান দিল না, ওরা জিতে নিয়ে চলে গেল। অথচ গোল বলতে ভুললে না, পেটে গামছা বেঁধে পান্তা নেই খাওয়া, দুপুরে নেই খাওয়া। বলেন তো কি পেয়েছো? আর এই যে ময়দানটা, এই যে মজলিসটা, এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা বেহেশতের বাগান। এখানে বসে কোনো মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলবেন না? 10টা নেকি আল্লাহ দান করবে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এটা খেলার ময়দান নয় বাবু, বহু প্রকার আছে। এই আল্লাহু আকবার যখন আওয়াজ জোরে হয় না, শয়তান নিজের পাছায় নিজে বাড়ি মারে, চল চল চল, এখানে আর ডাল গলবে না, এখানে আর টেকা যাবে না, চল বেরো। আচ্ছা তাহলে আপনারা, আমরা যারা এখানে এসেছি শয়তানের বিরুদ্ধে তো নাকি? কথা বলেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তাহলে এখানে বসে এত ঘেমবো কেন, ঘুমবো কেন? মুসলমান যখন যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীর দিয়েছে, মুসলমান পেশাব পায়খানা হয়ে গেছে কাফেরদের কাপড় উঁচু করার আগে, তাদের তকবীরের এত জোর ছিল, আল্লাহর পর্যন্ত পৌঁছাতো। এখন যদি সারা খড়গাছির লোক তকবীর দেয়, কদ্দূর পর্যন্ত পৌঁছবে জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সকলের তকবীর, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্তেরা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী যে কত কষ্ট স্বীকার করেছে, আমরা তার উম্মত একবার ভাবেন। আল্লাহ রসুলকে একবার মদিনায় 3 দিন পাওয়া যায়নি খুঁজে, আপনারা জানেন, শুনেছেন। পাওয়া না গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা ঘরের আশেপাশে ভিতরে বাইরে খুঁজে দেখছেন, নবী নাই। কোথায় যাচ্ছেন? আব্বাজান আবু বকরের কাছে গিয়ে বলছে, আব্বা আপনার নবী এসেছেন কেন? বলছে না তো। বলছে আব্বাজান আল্লাহর নবী ঘরে নেই, আমি খুব খুঁজেছি পাচ্ছি না, কোথায় গেল কোনো সন্ধানও বলে যায়নি। আয়েশা তুমি জানো না চলে গেছে? জি আব্বা, না আমাকে ডাকিনি, আমাকে ডাকিনি। তবে আজকের দিনের বেলা আমার রসুলের এমন একটা হাল দেখেছি, আমার চিন্তা হচ্ছে। আব্বাজান আজকের দিন, অত দিনের বেলা বেকাল বৈকালে আল্লাহ নবী এত আনমনা চঞ্চলতা। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি এমনটা করছেন কেন? ওই সময় নবী বলেছিল, না আয়েশা, আজকে যে রাতটা হওয়া, ওই রাতটা কোন রাত জানো? এই রাতটা হলো শবে বরাত, লাইলাতুল বরাত। ও বিবি আয়েশা, আজ রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতি হাত দুটো, আল্লাহর জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি স্লিপ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল মাথাটা নিচু করে
মন ভরা দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে চিন্তা করে না না এ মাদ্রাসা আমি রাখবো না, ভেঙে দেব, চুরমার করে দেব। হুজুর আবার চিন্তা করলেন এ মাদ্রাসা তো একটা ছাত্র নয়। আমি আর একজনকে জিজ্ঞাসা করি, আর একজনকে জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা বাবা? মাদ্রাসা। এখানে কি করতে এসছো? কোরআন হাদিস শেখার জন্যে, মশলা শেখার জন্যে, আলেম হবার জন্যে। তো মশলা মশাইল শিখে, কোরআন হাদিস শিখে আলেম হয়ে কি করবে? হুজুর আমি কোরআন হাদিস শিক্ষা করে আলেমে হয়ে, মশলা মশাইল শিক্ষা করে মুফতি হয়ে দেশের অজ্ঞ মানুষকে জানাবো, যারা জানে না তাদেরকে জানিয়ে দেব, মশলা দেব, মানুষ জাহান্নাম চলে যাবে, আল্লাহর পথ থেকে দূরে যাবে। আমি মশলা দিয়ে, কোরআন দিয়ে, ইজমা কিয়াস দিয়ে আল্লাহর পথ থেকে সরে যাওয়া মানুষগুলো আমি এমন কথা বলবো তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, জাহান্নাম থেকে ফিরিয়ে আনার জন্যে বলবো। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওনে না না আমার মাদ্রাসাটা করা সার্থক হয়েছে। এই তো আছে, হ্যাঁ এই তো শিক্ষা করে কি করবে, আছে তো, না আর ভাঙবো না। আমি মাদ্রাসার যত ছাত্র আছে, বাচ্চা ছেলেরা আছে, কথাটা বুঝবেন বাবা। এই মাদ্রাসায় পড়া কত গুরুত্ব জানো? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটের জমিনে বসে রইলেন। হুজুরের বাড়ির সম্মুখ দিয়ে মাদ্রাসার ছাত্ররা চলে যান। দাদা হুজুর কেবলা বসে বসে দেখলেন ছাত্ররা সবাই চলে গেল। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে কি করছেন জানো? ওই মাদ্রাসার ছাত্ররা যেখানে পা দিয়েছে, ওই পায়ের কদমে, নকশার কদমে, পায়ের নকশার কদমের নকশাতে, ওই পায়ের দাগেতে আমার হুজুর দিনে পা দিয়ে পা মেলান। বসিরাটের হুজুর বললেন, হুজুর কি করছেন? বাবা বড় মাওলানা আমি ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কবে বাবা মাদ্রাসায় পড়েছিলাম, সেদিন আমার মাদ্রাসার নাম ছিল, মাদ্রাসার তালবে ইলমের খাতায় নাম ছিল, আমি আল্লাহ পাকের নূরের পায়ারের ওপর দিয়ে মাদ্রাসায় হেঁটে যেতাম। আমি ফারেক হয়ে গেলাম, আর মাদ্রাসায় আমার নূরের পায়ারের ওপর দিয়ে হাঁটা হয় না। তাই ছাত্রগুলো হেঁটে গিয়েছে, আল্লাহর ফেরেশতা পায়ার বিছিয়ে দিয়েছে, ওরা চলে গেছে। ওদের নকশায় পা দিয়ে আমি আবু বকর একটু নূরের পায়ারের ওপর দিয়ে হাঁটার জন্য, এই জন্য আমি ওদের কদমের নকশায় পাটা মেলাচ্ছি। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাদ্রাসায় যে ছেলেটা পড়তে যায়, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত নূরের পায়ার বিছিয়ে দেওয়া হয়, আল্লাহর ফেরেশতারা দেয়, এদের কম সম্মান না। ও বাবা, যারা রাস্তার বারে বসে ফ্রি ফায়ার খেলে, ওরা কোন পায়ারের উপর দিয়ে হাঁটবে তা কি জানি বাবু। সব দেখো যুবক ছেলেগুলো মোবাইল নিয়ে পাগল। আর আল্লাহ এই মোবাইল যে কি যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে আমি জানি নে, এতে যে এত মিথ্যে কথা, এতে যে এত ফালতু কথা। আর এতে কখনই ফোন করে পায়খানার ভিতরে, পায়খানা ফিরতে ঢুকেছে বাস্তব, ওখানে হ্যালো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, পায়খানা বাদ দিয়ে ফোন করছে। কি সর্বনাশ, কি জামানা এলো রে বাবা। যাক, সব কথা বাদ, এরা একটু চায় না যে আমি একটু মাদ্রাসায় পড়ি। দেখবেন যে সমস্ত ছেলেগুলো বোকা বব্বর, নাক দিয়ে শিকনি ঝরছে, একদম গেঁড়া, মানে গেড়ুয়া গোবদা যারে বলে বাংলা কথা, কিছু বোঝে না, ওটাকে ধরে নিয়ে ফুরফুরে এই খড়গাছি মাদ্রাসায় দিয়ে হুজুর মরুকে ও বেকাটেরা সোজা কর দেবে। আর যেগুলো মেধাবী ব্রেনি, ওগুলো কেজিও দিচ্ছে, চাকরি হবে, চাকরি হবে। ওদের ভালো ছেলে, ভালো ব্রেনি মেধাবী ছাত্র হবে, ও চাকরি হবে। বাপ মা ওদের কেজিয়ে দিচ্ছে, আর বোকা ছোকাগুলো ধরে মাদ্রাসায় দিচ্ছে। এ কি বোকা বাপ মা।
জানেন ওই ছেলেটা আলেম হবে, ওই মাদ্রাসার মাস্টার কত কষ্ট করে, বেকা চুরো টেরা যা আছে কারো পড়া মোটে হয় না, আহা হা তাদেরকে পড়াশোনা করছে। ভাই রসুলুল্লাহর ঘরের কথা বলছি, এ যে বড় নেয়ামতি ঘর, এই মাদ্রাসায় পড়তে ইচ্ছে লাগে না। আজকে মুসলমান পরিবেশ দূষিত হয়ে গেছে, কোন কারণে? শিক্ষার অভাবে, শিক্ষার অভাব। অন্য অন্য জাতিরা এক একটা বাড়ি দুটো তিনটে করে চাকরি পাচ্ছে, এক একটা বাড়ি দু তিনজন লোক, বিশেষ করে এই অন্য কম ভাইরাই, আমি নাম করে বলি বাঙাল জাতিরা, প্রত্যেকের ঘরে ঘরে চাকরি। আর মুসলমান বলছে এমন রাজ্যে বাস করছি মুসলমানের চাকরি নেই, তোমার কি আছে তা চাকরি দেবে? কচু এখনো পেটে ডুবুরি ফেলে দিলে হরফ পাওয়া যায় না। এমন কি এই ইসলাম ধর্মের মানুষ হয়ে এ গোসল করে কিভাবে জানে না, নিজের দেহটাকে পাক হবে কি করে এটাও জানে না, পেশাব ফিরে পানি লোয়া তো আলাদা জিনিস। এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? এই সবাই বলেন কষ্ট নিচ্ছেন নাকি? আমি কি আপনাদের শত্রু? আমি কি আপনাদের দুশ্মন? তাহলে যে কথাগুলো বলছি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আর খারাপ লাগবে তো এদের, যারা যায় না এর বিরোধিতা করে, এদের খারাপ লাগবে, খারাপ লাগবে না বাবু? তালে তাল মিলালে হবে না। খোদার কসম করে বলি, এ দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নেই, আখেরাতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ থাকবে না। যতই চাকরি করো ঠিক তাই করো। এ মুসলমান জাতির পরিবেশ খারাপ হয়েছে, এর ওষুধ কোথায়? এর দাওয়াই কোথায়? এর দাওয়াই হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, যার মধ্যে শিক্ষা আছে সে ধর্ম সম্পর্কে তার জ্ঞান আছে, বলেন না সুবহানাল্লাহ। শিক্ষা নেই তার কিছুই নেই। আমার পেয়ারা ভাইরা, তুমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই মাদ্রাসা এখন মক্কা শরীফের জমিনে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, খুব মন দিয়ে শুনবেন। বহুদিন এগার কথা, বহু আলেমদের কাছে শোনা, সেসব আলেম আর নেই, সব কবর বাড়ি চলে গেছে। কথা বুঝলেন? আমরাও একদিন যাব। মক্কা শরীফের জমিনটা বড় গরম, মরুভূমি, রৌদ্র যখন হয়, হাদি সাহেবরা শুনেছি হাদি সাহেবদের মুখে যে যখন অত্যন্ত রৌদ্র হয় মাটি যেন টকবক করে ফোটে, এত তাপ, এত গরম, পা রাখা যায় না। একটা ছেলে মাদ্রাসায় যায় খালি পায়। এখন মাদ্রাসার মাস্টার খুব বুদ্ধিমান, খুব আল্লাহওয়ালা মানুষ। ছেলেটাকে দেখলেন, জিজ্ঞেস করছেন, এই বাবা তোমার জুতো নেই? হুজুর না। কেন? এই মক্কার জমিনে তুমি হেঁটে, গরম জায়গা, তোমার পা কষ্ট হয় না? হুজুর কি করব, আমার আব্বা খুব গরিব মানুষ, খেটে সংসার চালাতে কষ্ট হয়, জুতো কিনতে পারে না। মাস্টার বললেন, ঠিক আছে বাবা, শোনো শোনো, পাকাটা খুব ছোলো করে দে, রাখো আস্তে করে। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, এই আমার এই ছোটবেলাকার এক জোড়া জুতো আছে, তোমার পায়ে হবে বাবা, একটু অমেরামত আছে, একটু ছেঁড়া আছে, তা আমি ছাড়ার পয়সা দিচ্ছি, জুতো দুটো সেরে নিয়ে কাল থেকে মাদ্রাসায় আসবে পায়ে দিয়ে, খালি পায়ে খবরদার আসবে না। এখন হুজুরের কথা মতো বাড়িতে গিয়ে ভাত খেয়ে মক্কার বাজারে গেলে, গিয়ে জুতো দুটো এক জুতো সারনেওয়ালার কাছে দিলেন, আমার জুতো দুটো সেরে দেন। বেচারা ঘুরতে ঘুরতে বেখিয়ালে বেসরণে পয়সাটা খরচ করে ফেলেছে। পয়সাটা জুতো সারার কাছে গিয়ে বলে, যা, আমার সে হুজুর পয়সা দিয়েছিল জুতো সারাই করার জন্যে, কিন্তু আমি তো খাবার খেয়ে ফেলেছি, আমি জুতোটা নেবো কি দিয়ে? আস্তে আস্তে গিয়ে বলছে, সেই জুতো যিনি সেরেছে বলছে, বাবু আজকে আমি পয়সা দিতে পারবো না আপনার জুতো সারার, তা না দেওয়ার জন্যে আমি আমার রসুলুল্লাহ দুটো হাদিস পাক শোনাবো, কালকে দেব পয়সা। ও জুতো সারাওয়ালা বলছে, মিস্ত্রি বলছে, তোর হাদিস পাক শুনে আমার পেট ভরবে না, আমার বউ ছেলেপুলের পেট ভরবে, পয়সা দে। বলছে, বাবু আজকের পয়সা নেই, একটা কোরআন পাকের আয়াত শোনাবো। বলছে, না, দুটো তিনটে চারটে পাঁচটা কথা বললো। শেষের বেলা ওই মিস্ত্রি রেগে মেগে বলছে, এই তুই জুতো সেরেছি, জুতোর পয়সা দে তো, তোর হাদিস কোরআন শুনে আমার পেট ভরবে না, যা। ছেলেটা মনটা মোড়া হয়ে গেল, আস্তে আস্তে বাড়ি গেলেন, জুতো নেওয়া হলো না, আর মাদ্রাসায় যায় না। জিস, 4 আনার পয়সার মূল্যটা মানুষের কাছে এত বেশি, কোরআন হাদিসের দাম নেই, আমি আর মাদ্রাসায় যাব না। এটাই বুঝলেন,
কিন্তু এই মাস্টার বারে বারে খবর নেয় যে ওই ছেলেটা মাদ্রাসা আসে না কেন। বলছে হুজুর সে বলছে আমি যাব না। কেন যাবে না, আসবে না? চা বলছে না। এখন মাস্টার নিজে গিয়েছে, বাবা মাস্টার মাদ্রাসায় যাও না কেন? হুজুর যাব না। কেন? হুজুর জিজ্ঞাসা করছে কেন? চোখ দিয়ে ছটছট করে পানি আসছে। এ বাবা কাঁদছো কেন? কি হয়েছে? কেন যাবে না? বলো কি হয়েছে আমার সাথে। আল্লাহর ওলিকে বলে হুজুর এই জন্যে যাব না মাদ্রাসায়, আপনি আমার দুটো জুতো দিয়েছিলেন, সারবার পয়সা দিয়েছিলেন। হুজুর ওই জুতো দুটো মিস্ত্রি কাজে সারতে দিয়ে মক্কার বাজারে ঘুরতে ঘুরতে আমি খাবার খেয়ে ফেললাম বেসরনে বেকিয়ালে। ওই মক্কার বাজারে ঘুরতে ঘুরতে খরচ করলাম, মনে হয়ে গেল আমার পয়সা নাই, কি দিয়ে জুতো নেব। তাই আমি মিস্ত্রিকে বললাম ভাই আজকে আপনার জুতো সারার মজুরি দিতে পারবো না। না দেওয়ার জন্য আল্লাহ রসুলের একটা হাদিস শোনাবো। সে বলে হবে না। দুটো হাদিস শোনাতে চাইলাম, তিনটে শোনাতে চাইলাম, কোনো রকম হলো না। হুজুর আল্লাহর কোরআন পাকের আয়াত শোনাতে চাইলাম, শেষের বেলা আমাকে এত জোরে ধমক দিলেন, তুম্বি করলেন, বললেন তুমি জুতো সেরেছো পয়সা দাও। তোমার হাদিস আর কোরআন শুনে আমার পেট ভরবে না, আমার বউ ছেলে পুলের পেট ভরবে না, এটা আমার ডিউটি, এটা আমার চাকরি, দাও পয়সা দাও। হুজুর এই জন্যে আমি আর মাদ্রাসায় যাই না। 4 আনার পয়সার মূল্য হলো, আল্লাহর কোরআন নবীর হাদিসের মূল্য হলো না। মাস্টার খুব বুদ্ধিমান চালাক, তাই তো একে কি করে বোঝানো যায়। একটা সোনার থাম দিলেন, হীরা মতি বলে একটা জিনিস, বললে বাবা মক্কার বাজারে নিয়ে যাও তো, এর কে কত মূল্য বলে, কে কত দাম বলে, শুধু কারো কাছে বিক্রি করবে না, দামটা শুনে চলে আসবে। ও মেয়ারা মুসলমান বাবা আমার ভাই জানেরা ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা হুজুরের কাছ থেকে ওই মতি মুক্তর পাথরটা নিয়ে মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে গিয়ে দোকানদারের কাছে যান, মাসালার কাছে যান, ভাইজান এটা কি বলেন, এর দামটা কত বলেন। মাসালা বলে এটা রাস্তায় পড়ে পাওয়া পাথর। আলু ব্যাপারীর কাছে নিয়ে গেলেন, আলু ব্যাপারী বলে একটা রাস্তার গুড়িয়ে পাওয়া পাথর। সবার একই কথা। শেষ পর্যন্ত 3 তলা স্বর্ণকারের দোকান, ওখানেই নিয়ে গেলেন। দোকানদারকে বলা হলো বলুন বলুন এইটার দাম কত, মূল্য কত, আমি বিক্রি করার জন্য আসেন নাই। স্বর্ণকার কষ্টি পাথরে ফেলে যাচাই করে দেখলেন, ওই স্বর্ণকারটা যাচাই করে দেখে বললে বাবা তোমার এই জিনিসটার দাম কত, মূল্য কত আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আমার এই 3 তলা বাড়ি, আমার এর মধ্যে যা আছে সামানপত্র সব যদি তোমার দিয়ে দেই, আমার কিন্তু ওই জিনিসটার মূল্য দেওয়া শেষ হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাস্টার বলছে, মাস্টারের কাছে চলে আসলেন, বাবা বলো তো কে কত দাম বললেন। হুজুর মাছ ব্যাপারী বলেছে পাথর, আলু ব্যাপারী বলেছে পাথর, যেখানে নিয়ে গেছি সবার কথা এক পাথর। তা পাথরটা কি পাথর কেউ বললে না, দাম কত কেউ বলে না। হুজুর শেষবেলা 3 তলা দোকান একটা স্বর্ণকারের, ওখানে নিয়ে গেছি, উনি দেখে বলছে এর যা মূল্য আছে আমার দোকান দিলে পর্যন্ত দেওয়া শেষ হবে না। বলছে বাবা কিছু বোঝা গেছে? বাবা কিছু বুঝেছ? হুজুর কি? আল্লাহর ওলি বলছে বাবা আলু ব্যাপারী সোনা চিনল না, মাছ ব্যাপারী সোনা চিনল না, ওই বাজারের বহু দোকানদার কেউ চিনল না, স্বর্ণকার চিনতে পারল। তার মানে কোরআন আর হাদিস দুনিয়ার মানুষ কি সবাই চেনে। তুমি যে কোরআন হাদিস জানাতে চেয়েছো চামারের কাছে, এই চামার কি বুঝবে বাবা? কোরআন হাদিসের মূল্য দেবে তো মুসলমান। এই খড়গাছির মানুষ মনে করছেন নাকি আমাদের চামার বলছে, নাউজুবিল্লাহ, না 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 না, বোঝাবার জন্য বলছি, আপনারা চামার নয় তো, হয়তো মনে মনে ভাববেন আমাদের বলছে, না বোঝাবার জন্য বলছি। তাহলে কোরআন হাদিসের মূল্য দেবে কারা? মুসলমান, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে ভালোবাসে যারা,
তো সেই জায়গাটা মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন। দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যত ছাত্র ছাত্রী শিক্ষক হুজুর আছে আল্লাহ সবাইকে হায়াতে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই গ্রামের যত মানুষ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করলেন, দোয়া করছি, দোয়া করব। ভাই আমার মাইকটা কিরমেই শুয়ে পড়ছে। ভাই আমি আপনাদের ছোট করছি না, আমার কষ্ট হচ্ছে খুব কথা বলতে। সাউন্ডটা কমিয়ে দিচ্ছেন কেন? অসুবিধে কোথায়? ফাঁকি দিবেন না ভাই, ফাঁকি দিও না, ভালো করে চালান। আমার পরে যে বক্তা আসবে তিনিও বলবে এই কথা। আমার ভাইরা অত জোরে না, অত জোরে না, এভাবে থাক। হ্যাঁ ঠিক আছে, এবার থাক থাক। ও রাগ করছেন নাকি আমার কথায়? এ দেখছি রাগ করে যেন ঘুরপাক দিচ্ছে নাকি? রাগ করেন না, আমাদের প্রত্যেক রাত তো কথা বলতে হয়, কষ্ট হয় বাবা। তাহলে মাদ্রাসার ভালোবাসা রাখবেন, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন, আল্লাহ নবীকে জিন্দা বলে ভালোবাসা রাখবেন। এই মাদ্রাসায় যত ছেলে পড়াশোনা করে, এই মাদ্রাসায় যত ছেলে পড়াশোনা করে, যাদের বাড়ি খাই দাই করে, আল্লাহ বরকত দেয়, বরকত দেবেন। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আমি যে কথা বলতে চাচ্ছি, কি ছিলেন? শিক্ষার অভাব। আমার নবী শিক্ষার কথা বললেন, শিক্ষার কথা বললেন। সর্বপ্রথম এই জাতি শিক্ষা মেনে নেবার কথা, মানবার কথা, কিন্তু মানল না, মেনে নিল না। আমার ভাইরা আজকের যাকে না বানালে দুনিয়া কুল কায়নাত হতো না। সরকার আইন করেছিল নিরক্ষর দূরীকরণ করব, নিরক্ষর দূরীকরণ করব। এ কথা কার কথা? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বড় বড় কবি, দার্শনিক, সাহিত্যিক, তারা একই কথা বলে গেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এ কথা সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীর কাছে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ার থেকে দূরে থেকো না। তাহলে আজকের সেই পড়ার জায়গাটা মাদ্রাসা। কিছু পাবেন, আল্লাহ কিছু দেবেন। এ নবীর আদর্শবান তৈরি হবে এই মাদ্রাসায় থেকে, বুঝলেন? আমার পিয়ারা ভাইরা, এই মাদ্রাসার জন্যে কেউ কৃপণ করবেন না। যদি করেন তাহলে আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করা হলো। এই মাদ্রাসা পেলেন কোথায়? এ মসজিদ, এ টুপি, এ দাড়ি আমার রসুলের কষ্টের মেহনত, রসুলের বড় কষ্টের ফল। যিনি ইসলামের দাওয়াত এখনো দেন নাই, হায়াতে দুনিয়াতে আসলেন কবে? সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠে গেলেন। 570 বছর আর দুনিয়ায় নবী ছিলেন না। দুনিয়া ছিলেন অন্ধকারে আচ্ছন্ন, জাহিলিয়াতের জামানা, বর্বরতার জামানা। সতীদাহ আইন ছিল, স্বামী মরে গেলে তার বিবিকে জ্যান্তই চিতায় পুড়িয়ে দিত, নাই তো বলতো স্বামী হারা মেয়ে, ওর মুখ দেখলে মানুষের অন্ন হবে না, এরকম আইন ছিল। আর কি ছিল? মেয়ে সন্তানকে জ্যান্ত দাফন করে দিত। আর কি ছিল? একটা বাড়িতে যদি 5টা সন্তান থাকতো, তার বাপ মরে গেলে বড় ছেলে তার মাকে তার বিবি হিসাবে ব্যবহার করতো, নাউজুবিল্লাহ। এরকম বড় বড় আইন ছিল। সেই রকম একটা 570 বছর দুনিয়ায় নবী ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসালাতু মি'রাজুল মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا معذرة الآخرة إن الله
ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দেনা বাবু মাইকটা ঠিক করে কাছাকাছি বললি, গালের ভেতর দিয়ে বলবো নাকি? কষ্ট হচ্ছে খুব আমার, ঠিক কর দে বাবু। আচ্ছা, আপনারা এমন করছেন কেন? এই সন্ধেবেলা দরুদ শরীফ পড়বেন, মহব্বত করে আওয়াজ করে বিশ্বনবীর শানে জলসা দিয়েছেন, আমার বলতে লাগবে কেন? হ্যাঁ, আপনার আমার নেক ভাই, সলে ভাই, আল্লাহওয়ালা, দিনদার, জ্ঞানী গুণী, সুশিক্ষিত। হ্যাঁ, আপনাদের মতো জ্ঞানী তো আমি নয়। আপনারা সব কেতাব কুতুব পড়া মানুষ, ইতিহাস জীবনী পড়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি আপনাদের মাঝে একজন কিছুই জানি না, সবাই বুঝতে পারছেন। আমি এসেছি আপনাদের খিদমতে দুটো কথা বলার জন্যে। আপনারা যদি বলেন না শোনেন, তাহলে কোথায় বলবো? ডাক্তার বাড়ি রুগী আছে, রুগীকে ডাক্তারকে রুগীর কাছে আনা হলো, তো রুগী যদি বলে আমার চিকিৎসা করতে হবে না, ওটাও, তাহলে কি হবে? আপনারা দেশের মানুষ মিলেমিশে এই মজলিস করেছেন বাবা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে খুব উচ্চ আওয়াজ, প্রাণ ভরে মন ভরে পড়লে কি হবে? আস্তেও পড়লে আল্লাহ শোনে, জোরেও পড়লে আল্লাহ শোনে। বলেন না সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায়, ওই হেঁটে যাওয়া পায়ের আওয়াজটা আল্লাহ শোনে এবং পিপিলিকাটাকে আল্লাহ দেখতে পায়। প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে কি হবে? চাঁদা তোলে না, কালেকশন করে না? বলা হয়েছে গোপন দান বড় দান, তবু বলছে হুজুর আমি 10,000। নারায়ে তাকবীর। কেন বলা হয়? আর একজন যদি 10,000 দেয়, উৎসাহ বাড়ানো হলো, এতে ফায়দা আছে, এতে ফায়দা আছে। আপনারা লজ্জা করবেন না, নলপথ করবেন, অবহেলা অযত্ন করবেন না। রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ বড় মূল্যবান। আসুন সবাই প্রাণ ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। উষর মরু ধূসর বুকে শান্তি সুদায় খোস্তুফান, শূন্য দেশে তৃণলতাপ রসুল মানব ফুল বাগান। সে যে মোদের দয়ার নবী, তাজেদারে মদিনা, তাহার শানে পড়ি দরুদ আমরা মুমিন মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा
সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি। পানিটা ফেলে দাও, ওই পানি ঢালো। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। সকলে তো হাত ওঠাল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, এশার নামাজ অন্তে আপনার দরবারে দুটো হাত তোলার আগে কলেমা শরীফ, কোরআন শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ আমরা সবাই আপনার দরবারে যারা হাত পেতেছি সবাই আপনার দরবারে হাত পাতার আগে আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার। আল্লাহ গুনার বোঝা আমাদের বেসমার। আল্লাহ আমরা এমন পাপী, আপনার কাছে হাত তুলে দোয়া চাইলে আমাদের পাপের দিকে যদি তাকান আমরা মাপের আওতায় পড়ব না আল্লাহ। তবে বেহায়ার মতো নির্লজ্জের মতো ক্ষমা পাবো, মাপ পাবো। আপনার কোরআন পাক ভাষ দিয়েছি আল্লাহ, সেই আশায় আশা নিয়ে বুক ভরা ভালো ভাষা নিয়ে আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ এই মাদ্রাসা, এই জলসা কি আপনার দরবারে কবুল করেন আল্লাহ। আল্লাহ বড় নেয়ামতি জায়গা আল্লাহ, যেখানে আপনার হাক্কানি আলেম পয়দা তৈরি হয় আল্লাহ। রাসূলুল্লাহর ঘর আল্লাহ, ইয়া আল্লাহ কবুল করেন আল্লাহ। আমাদের মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের রেখে যারা দুনিয়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবরের জমিনে চলে গেছে আপনি তাদেরও মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাদের কেউ নেই, তারা বড় নিরুপায় অসহায় আল্লাহ। আমরা তাদের সন্তান হয়ে দুটো হাত পেতেছি আল্লাহ, আমাদের মাফ করেন, তাদের মাফ করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ। সমস্ত প্রশংসা ফাকাল্লাহু তাআলা, অদ্বিতীয় তিনি, তার মহিমা অপার। হে বিশ্বপালক দয়াবান করুণা নিদান, বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান। বেহেশতেরই সোজা পথে চালাইও মোদের, চালিয়েছ যেই পথে সিও বন্ধুদের। পথভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদা কি মোদের খোদা নিও না সে পথে। হে রহিম রহমান জগতের প্রতি কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চিরপরিতাপ, সে পথে নিও না মোদের গোপাগ যার। পাপ করি পাপে থাকি পাপে ডুবেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দয়ে গুনাহগার বান্দা। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, কাঁদি বারে বারে আপনারই দরবারে। কবুল করিও মোদের দোয়া, মাফ করিও মোদের গুনাহ। লজ্জা দিও না কাল কঠিন মহাশর ময়দানে। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 「
উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মহাসম্মানী ওলামা হযরতগণ, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আমার মোমেন মুসলমান আব্বাজানেরা, ভাইয়েরা, মুরব্বীরা, ছেলেরা, নজওয়ানেরা, যুবকেরা, পর্দার অন্তর আড়ালে শান্তিকামী ইসলাম দরদি, খোদা ভীরু, আল্লাহ ভীরু আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে যে সময় যে টাইমে আমরা একটা জায়গায় বসেছি, আল্লাহর দয়া, আল্লাহ শুকরিয়া যে আজ খড়গাছির মাদ্রাসার প্রাঙ্গণে বিশ্ব নবী দিবসের মজলিসে বড় পাক জায়গা, পবিত্র জায়গা, ভালো জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন। নাপাক থেকে দূরে এনে, খারাপ থেকে, বাজে কাজ থেকে, যে কাজ করলে হাসরের ময়দানে নাজাত মেলে না, আল্লাহ আমাদের সেই জায়গা থেকে ফিরিয়ে এনে আল্লাহর মনোনীত বেহেশতের বাগানে আল্লাহ আমাদের বসিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ? সবাই মিলেমিশে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কি গো, এই খড়গাছির গ্রামে, এত বড় গ্রাম, এই কোটা লোক, তার মানে বোঝা যাচ্ছে হৃদয় অন্তর কালিময় হয়ে গেছে। আমি আপনাদের খিদমতে বেশি লম্বা চওড়া করব না। তার উপরে জানাই সেই বিশ্ব নবী, আখিরি নবী, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, খাতামান নবীন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রইল লক্ষ লক্ষ অসংখ্য দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু, এই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কথা বলবেন আমার সঙ্গে, কথা বলেন, ঘুম লাগবে, কষ্ট হবে। একটা মানুষকে যদি বলা হয় এইখান থেকে হেঁটে চাম্পাটি যেতে, এই জামানায় এত সোজা না, কিন্তু ট্র্যাক্টরের সাথে হেঁটে যাবে সারা বেলা, ঠিক কি না বলেন? ও ট্র্যাক্টরের সাথে সারা বেলা ঘুরবে, খালি হাঁটবে না, এখানে বসে থাকবে না। ওই রাস্তার পাড়ে বসে থাকলে মোবাইল দেখা যাবে, ফ্রি ফায়ার খেলা যাবে, বাজে গল্প করা যাবে, বাজে কথা বলা যাবে, ঘুম লাগবে না। শয়তান তো আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। সেই ঘুম থেকে বাঁচার জন্য এখানে কিন্তু শয়তান ঘুম পড়াবে। এই মাঝখানে ফাঁকা আছে না, ও ঢুকে পড়বে। শয়তানকে চেনেন? ও যেখানে যেরাম সময় সেরে মানে পরিবেশ, সে সেই সময় কাজে লাগায়। ওর টুপি আছে, দাড়ি আছে, হ্যাঁ, ওর জুব্বা আছে, ওর হাতে আবার বাদ্য আছে, যন্ত্র আছে, বেলা আছে, ঢোল আছে। ও যেখানে যেমন পরিবেশ সেখানে তখন কাজে লাগায়। কথা বলছেন না? কথা বলবেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। ভাই আমার দোস্তেরা, ওয়াজ নসিহাত করার মতন মনোমানসিকতা আমার কি আছে? বিশ্বাস আপনাদের হয়? একমাত্র আমার আব্বা মায়ের দোয়া, আমার পীরের দোয়া, আমার উস্তাদের দোয়া, আপনাদের দোয়া, মর্জি মোবারক আল্লাহর। খুব সংক্ষেপ সময়, এই যে মাদ্রাসা রসুলের ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। একটা কথা বলে নেই, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসার হুজুরের টাকায়, হুজুরের পয়সায়, হুজুরের মেহনতে বিরাট মাদ্রাসা। ক্লাস হচ্ছে, ছাত্রদের মাস্টাররা ক্লাস লিখছেন, হুজুর ঢুকলেন তো সবাই সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। হুজুর এক ক্লাসে ঢুকে বলছে, বাবা আমার একটা কথা আছে তোমাদের কাছে, একটু জিজ্ঞেস করবো। হুজুর বলেন। এক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই জায়গাটার নাম কি? বলছে মাদ্রাসা। কি করতে এসেছে? পড়াশোনা করতে। পড়াশোনা করে কি করবে? আমি পড়াশোনা করে মানুষের আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, আমাকে ডাকবে, শেখার জন্য আমি এই জন্য এসেছি। ইমাম আহমদ বিন হাম্বলের মনটা খারাপ হয়ে গেল। এই করছে, এই গল্প করছো কেন? মনটা খারাপ হয়ে গেল। হিস, এই নিয়ত করে বাঁচা ভর্তি হয়েছে, লোকেরাও সম্মান করবে।